স্বাগতম আপনাদের আমাদের প্রিয় চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তিতে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য এবং প্রতিটি গল্প আপনাকে আরও কাছে নিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের প্রেম, জ্ঞান এবং কৃপাধারার কাছে। জীবনের পথে আমরা সবাই কখনো না কখনো হতাশ হই, মন ভেঙে যায়, মানুষ বদলে যায়, পরিস্থিতি কষ্ট দেয়। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি আমাকে ডাকো, আমি আছি, নীরবে, শান্তভাবে তোমার হৃদয়ে। আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই কৃষ্ণের শিক্ষা, যিনি অহংকার ভেঙে মানুষকে সঠিক পথে আনেন, যিনি বলেন, বড় হও দয়া দিয়ে, বড় হও বিনয় দিয়ে, কারণ যে বিনম্র সেই শক্তিশালী, আর যে অহংকারে জ্বলে সেই ভিতরে ভিতরে ভেঙে যায়। তাই মন খুলে শুনো, অনুভব করো, আর বুক ভরে নাও ভগবান শ্রীকৃষ্ণের ব্যাকুল ভালোবাসা ও আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ। মানুষ যখন নিজের অহংকারকে নিজের পরিচয় মনে করে, তখন সে সত্যকে ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ শান্তভাবে বলেন, মানুষ ভুলে যায় সে কি নিয়ে এসেছে আর একদিন কি ফেলে চলে যাবে। মানুষ ভাবে তার অর্থ, তার জ্ঞান, তার সৌন্দর্য, তার সুনাম, তার ক্ষমতা সব কিছুই তার নিজের। কিন্তু কৃষ্ণ বলেন, পৃথিবীতে কেউ কিছুই নিজের বলে রাখতে পারে না। সবই সময়ের দান, সবই পরিবর্তনের মধ্যে, সবই ক্ষণস্থায়ী। অথচ মানুষ ভাবে সে নিজেই সর্বেসর্বা। এই ভুল ধারণাই তাকে অন্ধ করে দেয়, তাকে দূরে সরিয়ে দেয় ঈশ্বরের পথ থেকে এবং তাকে যন্ত্রণার দিকে নিয়ে যায়। কৃষ্ণ বলেন, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। কারণ যখন অহংকার জন্ম নেয়, তখন জ্ঞান হারিয়ে যায়, বিনয় হারিয়ে যায়, শান্তি হারিয়ে যায় এবং ভালোবাসা হারিয়ে যায়। অহংকার মানুষকে এমন এক অরণ্যে ফেলে দেয় যেখানে সে নিজের ছায়া ছাড়া আর কিছুই দেখে না। সেভাবে অন্যরা তার নিচে, অন্যরা তুচ্ছ, অন্যরা তার থেকে দূরে। অথচ সে ভুলে যায় সবাই একই সৃষ্টিকর্তার সন্তান। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল, তখন তার মনেও দ্বন্দ্ব ছিল, আমি লড়ব কেন, তারা তো আমার স্বজন। তখন কৃষ্ণ বলেছিলেন, তুমি যাদের তোমার বলে ভাবছ তারা বাস্তবে তোমার নয়। শরীর সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মার সম্পর্ক চিরন্তন। মানুষ ঠিক এখানেই ভুল করে। মানুষ ভাবে তার সম্পদ, পরিবার, সম্পর্ক, মান সম্মান সব কিছু সে ধরে রাখতে পারবে, তাই সে অহংকার করে বসে। কিন্তু কৃষ্ণ বলেন, সময়ের কাছে কেউ বড় নয়, সময়ের কাছে কেউ থামিয়ে রাখতে পারে না কোনো কিছু। যে মাথা একদিন মাটিতে মিলিয়ে যাবে, সেই মাথা দিয়ে অহংকার করা বোকামি ছাড়া আর কিছুই নয়। যখন কেউ অহংকারে অন্ধ হয়, তখন সে মনে করে সে সব জানে, সব পারে এবং সব তার নিয়ন্ত্রণে। কিন্তু কৃষ্ণ বলেন, যে ভাবে সে সব জানে, সে এখনও শেখেনি কিছুই। প্রকৃত জ্ঞানী কখনো বলে না সে জ্ঞানী, প্রকৃত বিনয়ী কখনো বলে না সে বিনয়ী, প্রকৃত শক্তিশালী কখনো বলে না সে শক্তিশালী। কারণ যার ভেতরে সত্যিকারের শক্তি থাকে, তার মুখে নীরবতা থাকে। অহংকার দেয় কণ্ঠকে উচ্চস্বরে, আর জ্ঞান দেয় মনকে শান্তিতে। কৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের ক্ষমতাকে নিজের ভাবতে শুরু করে, তখন তার পতন শুরু হয়। ইতিহাস সাক্ষী, রাবণ, দুর্যোধন, কংস সবাই শক্তিশালী ছিল, কিন্তু অহংকার তাদের শেষ করে দিয়েছিল। শক্তি তাদের পতন ঘটায়নি, অহংকারই করেছে। কারণ কৃষ্ণ বলেন, শক্তি সুন্দর যদি তা সেবা হয়, জ্ঞান সুন্দর যদি তা বিনয় হয়, সম্পদ সুন্দর যদি তা দান হয়। কিন্তু যখন এসবের সঙ্গে অহংকার মিশে যায়, তখন তা বিষ হয়ে যায়। অহংকার শুধু মানুষকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয় না, মানুষকে নিজেকেও হারাতে বাধ্য করে। মানুষ নিজের সত্য পরিচয় ভুলে যায়। তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি সেই সত্তা যে কৃষ্ণেরই অংশ। শরীর একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু তোমার আত্মা ততক্ষণ পর্যন্ত পথ খুঁজবে যতক্ষণ না সে ফিরে যায় সেই উৎসে যেখান থেকে সে এসেছে। কিন্তু অহংকার সেই পথ রুদ্ধ করে দেয়। কারণ অহংকারী মানুষ মনে করে তাকে আর শিখতে হবে না, তাকে আর বদলাতে হবে না, সে যথেষ্ট। কৃষ্ণ বলেন, প্রকৃতি যখন কোনো মানুষকে শিক্ষা দিতে চায়, তখন প্রথমে তাকে অহংকার দেয়, পরে তাকে ভুল সিদ্ধান্ত করায়, তারপর সেই সিদ্ধান্তের ফল তাকে কষ্ট দেয়, এবং শেষে যখন সে মাটিতে পড়ে যায়, তখন সে ভাবে, এটা কেন হলো? তখন কৃষ্ণ বলেন, ওটা শাস্তি নয়, ওটা জাগরণ। যখন কেউ নিজের সাফল্যে মাথা উঁচু করে হাঁটে, তখন কৃষ্ণ নীরবে দেখেন, সময় অপেক্ষা করে। আর যখন সেই অহংকার ভেঙে যায়, তখন মানুষ বলে, আমি তো আর কিছুই নই। তখন কৃষ্ণ বলেন, এখন তুমি সত্যের কাছে এসেছো।
মানুষ ভাবে অন্যদের ছোট করলে সে বড় হবে, অথচ কৃষ্ণ বলেন গাছ যত বড় হয় তার ডাল তত নিচে ঝোঁকে। বিনয় হলো শক্তি, অহংকার নয়। যে অহংকার করে সে আসলে নিজের অস্থিরতাকেই ঢেকে রাখে, কিন্তু যে বিনয়ী সে ভিতরে নিরাপদ, নিশ্চিত এবং স্থির। অহংকার ভাঙার জন্য কৃষ্ণ যে শিক্ষা দেন তা শুধু কষ্ট দিয়ে নয়, ভালোবাসা দিয়েও। কখনো তিনি মানুষের কাছ থেকে কিছু কেড়ে নেন যাতে মানুষ বুঝতে পারে সব তার নয়। কখনো তিনি অসম্ভবকে সম্ভব করে দেন যাতে মানুষ বুঝতে পারে সে একা কিছুই নয়। কখনো তিনি মানুষকে হারিয়ে দেন যাতে সে খুঁজতে শেখে। কখনো তিনি মানুষকে রাস্তাহারা করেন যাতে সে পথ চিনতে পারে। আর কখনো তিনি মানুষকে অন্ধকারে খেলেন যাতে সে আলোকে মূল্য দিতে পারে। যখন অহংকার পড়ে যায় তখন হৃদয়ের সত্যতা প্রকাশ পায়। তখন মানুষ বুঝতে পারে কে তাকে ভালোবাসত, কে তাকে সামলাতো, কে তার অপেক্ষা করত, আর কে তাকে ছেড়ে চলে যেত শুধুমাত্র তার ক্ষমতা বা মর্যাদার কারণে। তখন কৃষ্ণ বলেন, এটাই সত্য, মানুষ তোমার অবস্থান দেখে, কিন্তু আমি তোমার হৃদয়ে দেখি। অহংকার ভেঙে যাওয়ার পর মানুষ অন্যরকম হয়ে যায়। তার চোখে করুণা আসে, তার কথায় নরম স্পর্শ আসে, তার কাজে উদারতা আসে। তখন সে আর নিজেকে কেন্দ্র করে চলে না, সে ঈশ্বরের ইচ্ছাকে অনুসরণ করে। তখন তার মধ্যে অহংকার নয়, কৃতজ্ঞতা জন্মায়। তখন সে বলে, আমি না, কৃষ্ণ করেছেন। এটাই প্রকৃত মুক্তি। কৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের সাফল্য নিয়ে গর্ব করতে শুরু করে তখন সে আসলে নিজের ভিতরে ভয় লুকিয়ে রাখে। সে ভয় পায় একদিন এগুলো হারিয়ে যাবে। যে অহংকার করে সে সুখী নয়, সে শুধু ভয়ে ভয়ে বাঁচে। আমি কেমন দেখাচ্ছি, আমি অন্যদের চোখে কত বড়, অন্যরা আমাকে সম্মান করছে কিনা, আমার ক্ষমতা টিকে থাকবে কিনা, আর সেই চিন্তাই তাকে অস্থির করে তোলে। কৃষ্ণ বলেন, সত্যিকারের শান্তি আসে যখন তুমি নিজের পরিচয় বুঝতে পারো। তুমি শুধু একটি দেহ নও, তুমি সেই চেতনা যা কখনো শেষ হয় না। যখন এই সত্য উপলব্ধি আসে তখন অহংকার ভেঙে যায়, কারণ আত্মা জানে কিছুই আমার নয়, সবই ঈশ্বরের। মানুষ প্রায়ই ভাবে কেউ তাকে মূল্য দেয় না, তাই সে অহংকারে রেগে যায়। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি অন্যদের কাছ থেকে সম্মান চাইবে কেন যখন আমি তোমার সঙ্গে আছি? সম্মান পাওয়া যায় বিনয়ে, ভালোবাসা পাওয়া যায় হৃদয়ে, আর মহত্ব আসে চরিত্রে। অহংকারী মানুষ সব কিছু দাবি করে, কিন্তু বিনয়ী মানুষ কিছু না চেয়েও সব পায়। কারণ প্রকৃতি সেই হৃদয়ে বর্ষণ করে যেখানে দয়া আছে, যেখানে শান্তি আছে, যেখানে কৃতজ্ঞতা আছে। আর যেখানে অহংকার থাকে সেখানে জ্বালা থাকে, সেখানে অস্থিরতা থাকে, এবং সেখানে শূন্যতা থাকে। যখন মানুষ মনে করে আমি করেছি, আমি পেরেছি, আমার কারণে হয়েছে, তখন কৃষ্ণ মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে মানুষ ভাবে সে সব হারিয়ে ফেলেছে। আর তখনই সে উপলব্ধি করে আমার শক্তিতে নয়, ঈশ্বরের করুণায় সব ছিল। মানুষ তার জীবনে এমন মুহূর্ত পায় সব কিছু থেমে যায়, কোনো রাস্তা থাকে না, কোনো সমাধান থাকে না। আর ঠিক তখনই কৃষ্ণ বলেন, তুমি যখন হাত ছাড়ো আমি তখন হাত ধরি। এই উপলব্ধি মানুষকে বদলে দেয়। একসময় যে মানুষ মনে করত সে সব কিছুর মালিক, সে উপলব্ধি করে সে শুধু এক পথিক যে কেবল ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলছে। অহংকার মানুষকে অন্ধ করে, আর নম্রতা তার চোখ খুলে দেয়। তুমি যদি ভাবো তুমি অনেক বড়, তাহলে কৃষ্ণ তোমাকে এমন কারোর সামনে দাঁড় করাবেন যার থেকে তুমি হাজার গুণ বড়। তুমি যদি ভাবো তুমি সবচেয়ে জ্ঞানী, তিনি তোমাকে এমন প্রশ্নের সামনে আনবেন যার উত্তর তুমি দিতে পারবে না। তুমি যদি ভাবো তোমার সম্পদ অটুট, তিনি এমন সময় আনবেন যেখানে টিকবি শুধু বিশ্বাস, টাকা নয়। তুমি যদি ভাবো তুমি অত্যন্ত সুন্দর, তিনি সময়কে তোমার সৌন্দর্যের ওপর চালাবেন যাতে তুমি বোঝো যা ক্ষণস্থায়ী তার উপর অহংকার করা যায় না, যা স্থায়ী তা আত্মার সৌন্দর্য, হৃদয়ের পবিত্রতা আর কর্মের মহত্ব। জীবনে কখনো কখনো মানুষ যেটা চায় সেটা পায় না, তখন সে রাগ করে, অভিযোগ করে, হতাশ হয়। কিন্তু কৃষ্ণ হাসি মুখে বলেন, যা তুমি চেয়েছিলে সেটা তোমার কল্যাণে ছিল না, তাই আমি তোমাকে সেটা দিইনি। আর যা তোমার হবে সেটা সময় হলে তোমাকে নিজের থেকেই খুঁজে নেবে। এই সত্য বোঝা মানুষকে বিনয় শেখায়। তখন সে ভাবে আমি যা পাইনি তা নিয়ে অভিমান নয়, যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। এক সময় মানুষ বুঝতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো বিনামূল্যে পাওয়া যায়, যেমন শ্বাস, সূর্যের আলো, মা বাবার ভালোবাসা, মাটির গন্ধ, প্রকৃতির নীরবতা, প্রার্থনার শান্তি।
অথচ মানুষ এগুলোতে কৃতজ্ঞতা দেখায় না, বরং অহংকার করে সেই সব জিনিস নিয়ে যা কাল নেই হয়ে যেতে পারে। কৃষ্ণ বলেন, যে কৃতজ্ঞতা শেখে সে প্রাপ্তির দরজা খোলে, আর যে অহংকার করে সে নিজের হাতেই নিজের ভাগ্যের দরজা বন্ধ করে দেয়। কৃষ্ণ কখনো জোর করে না, তিনি অপেক্ষা করেন। যখন অহংকার ভাঙে, মানুষ নিজেই তার কাছে ফিরে আসে। আর তখন কৃষ্ণ বলেন, আমি তো সব সময় তোমার সঙ্গেই ছিলাম, শুধু তুমি আমাকে দেখোনি। এই উপলব্ধি মানুষকে এমন এক শান্তি দেয় যা কোনো উপাধিতে নেই, কোনো সম্পদে নেই, কোনো সাফল্যে নেই। এই শান্তি আসে আত্মসমর্পণের মধ্য দিয়ে, যখন মানুষ বলে আমি নয় তুমি। অহংকার মানুষকে আলাদা করে, কিন্তু বিনয় মানুষকে সংযুক্ত করে। অহংকার বলে আমি, আর কৃষ্ণ বলেন আমরা। অহংকার বলে সব আমার, আর কৃষ্ণ বলেন আমরা সবাই তোমার সন্তান। অহংকার মানুষের হৃদয় শক্ত করে দেয়, কিন্তু কৃষ্ণের শিক্ষা হৃদয় কোমল করে দেয়। যখন হৃদয় কোমল হয় তখন ক্ষমা আসে, যখন ক্ষমা আসে তখন শান্তি আসে, যখন শান্তি আসে তখন আশীর্বাদ আসে, আর তখন জীবন আর লড়াই নয়, তখন জীবন এক উপহার হয়ে যায়। জীবনে এমন সময় আসে যখন মানুষ ভাবে সে আর ভুল করতে পারে না, সে আর ফের ভাঙতে পারে না, সে আর কখনো পরাজিত হতে পারে না। কিন্তু কৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে ঠিক সেই মুহূর্তে যখন তুমি ভাবো তুমি ধরা ছোঁয়ার বাইরে। কারণ সেই সময়েই জীবন তোমাকে শেখাবে জয় মানে জেতা নয়, জয় মানে নিজেকে জানা। যে মানুষ নিজের ভিতরের অহংকারকে জয় করতে পারে তার জন্য বাইরের জগৎ কখনোই প্রতিপক্ষ নয়। আর যে নিজেকে জয় করতে পারে না, সে যত বড় হোক, যত সম্পদ থাকুক, যত নাম হোক, সে ভিতরে ভিতরে পরাজিত। মানুষ ভাবে পৃথিবী তাকে শ্রদ্ধা করলে তবেই সে মূল্যবান, কিন্তু কৃষ্ণ বলেন মূল্য তখনই আসে যখন তুমি নিজেকে চিনতে পারো। আত্মা যখন বলে আমি কৃষ্ণের অংশ, তখন অহংকার ভেঙে পড়ে। কারণ তখন মানুষ বুঝতে পারে কেউই কারো থেকে বড় নয়, কেউই ছোট নয়, সবাই আলাদা, সবাই সুন্দর এবং সবাই প্রয়োজনীয়। যেমন একটা যন্ত্রের ছোট স্ক্রুও গুরুত্বপূর্ণ, তেমনি এই জগতে কোনো প্রাণী অপ্রয়োজনীয় নয়। অহংকার মানুষকে বিভাজন শেখায়, আর কৃষ্ণ শিখিয়ে দেন ঐক্য। কৃষ্ণের শিক্ষা বলে যে ক্ষমা করতে পারে সে শক্তিশালী, আর যে ভালোবাসতে পারে সে ঈশ্বরের কাছাকাছি। কিন্তু অহংকারী মানুষ ক্ষমা করতে পারে না, কারণ সে ভাবে ক্ষমা করলে সে ছোট হয়ে যাবে। অথচ সত্য হলো ক্ষমা করার ভিতরেই মহত্ব। যে মানুষ ক্ষমা করে সে নিজেকে মুক্ত করে, কারণ রাগ, প্রতিশোধ, অপমান সবই মানুষের মনকে আটকে রাখে। কিন্তু কৃষ্ণ বলেন তুমি কেবল তোমার কর্ম করো, বাকিটা আমাকে ছেড়ে দাও। এই বাক্য মানুষকে অহংকার থেকে মুক্ত করে, কারণ তখন সে ভাবে না মানুষ কি বলবে, কি ভাববে, কি বিচার করবে। সে শুধু ঠিক কাজ করতে শেখে। কৃষ্ণ বলেন জীবন কখনো স্থির থাকে না। আজ তুমি ওপরে, কাল তুমি নিচে, আবার পরশু তুমি ঘুরে ফিরে উঠে দাঁড়াবে। পৃথিবীর এটাই নিয়ম। যে এই নিয়ম বোঝে সে কখনো অহংকার করে না, সে শান্ত থাকে, স্থির থাকে, আর নিজের পথে এগিয়ে চলে। কিন্তু যে ভাবে সে সবসময় ওপরে থাকবে, তার অহংকারই একদিন তাকে নিচে নামিয়ে দেয়। কারণ প্রকৃতি কাউকে অহংকার নিয়ে হাঁটতে দেয় না। প্রকৃতি নীরবে দেখে, অপেক্ষা করে, তারপর শিক্ষা দেয়। যখন মানুষ কাঁদে, ভেঙে পড়ে আর ভাবে সব শেষ, ঠিক তখন কৃষ্ণ সেই মানুষকে ভেতর থেকে জাগিয়ে দেন। তিনি বলেন তুমি শেষ নও, তুমি তো শুরু হতে যাচ্ছ। এই কথাই মানুষকে শক্তি দেয়, সাহস দেয় এবং অহংকারের বদলে বিনয় দিয়ে চলতে শেখায়। যে মানুষ একবার পতনের স্বাদ পায় সে আর কখনো নিজেকে শ্রেষ্ঠ ভাবে না। সে শুধু বলে যদি আজ আমি টিকে আছি সেটা ঈশ্বরের ইচ্ছায়। কৃষ্ণ শেখান নিজের ভিতরের অন্ধকারকে অস্বীকার করো না, বরং তাকে চেনো। কারণ যে নিজেকে চেনে সে আর অহংকার করে না। যত তুমি শিখবে তত বুঝবে তুমি কত কম জানো। যত তুমি বাড়বে তত বোঝাবে তুমি কেউ নও। যত তুমি ঈশ্বরকে অনুভব করবে তত বুঝবে সবই তিনি। জীবনের শেষ শিক্ষাটি কৃষ্ণ এভাবেই দেন, যখন তুমি আমাকে নিজের বলে মানবে তখন পৃথিবীর কিছুতেই তোমার আর দরকার থাকবে না। তখন না হারালে তুমি কষ্ট পাবে, না পেলে অহংকার করবে। যেদিন মানুষ মনে করবে না সে বিশেষ, সেদিন থেকেই জীবন বিশেষ হয়ে যায়। যেদিন মানুষ ভাববে না সে অন্যদের থেকে বড়, সেদিন থেকে তার হৃদয় বড় হয়ে যায়। যেদিন মানুষ সব কিছুকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করবে, সেদিন থেকে তার জীবনে কষ্ট থাকলেও অস্থিরতা থাকবে না। কারণ তখন তার ভিতরে থাকবে বিশ্বাস, যা ঘটছে তা আমার বিরুদ্ধে নয়, বরং আমার বদলানোর জন্য। অহংকারের শেষ ফল শুধুই একাকিত্ব,
কিন্তু বিনয়ের শেষ ফল আলোকিত মন, শান্ত জীবন এবং ঈশ্বরের সঙ্গ। তাই কৃষ্ণের শেষ বাণী মানুষের জন্য একটাই, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, বিনয় শিখো, ভালোবাসো, ক্ষমা করো, আর মনে রেখো তুমি বড় নও, তুমি প্রিয়। তখন জীবন আর যুদ্ধ থাকে না, তখন জীবন হয়ে যায় পূজা। মানুষ যখন জীবনের পথে চলতে থাকে তখন সে ধীরে ধীরে বুঝতে পারে যে তার হাতের নিয়ন্ত্রণ আসলে খুবই সামান্য। সে যতই পরিকল্পনা করে, যতই ভবিষ্যৎ আঁকতে চায়, শেষ পর্যন্ত যা ঘটে তা ঈশ্বরের নিয়মেই ঘটে। কিন্তু এই সত্য উপলব্ধি হওয়ার আগে মানুষ মনে করে সেই সব কিছু চালাচ্ছে। এই ভুল ধারণাই তাকে অহংকারের পথে নিয়ে যায়। কৃষ্ণ বলেন, যে মানুষ মনে করে সবই তার ইচ্ছায় হচ্ছে, সে এখনও জ্ঞান থেকে দূরে আছে। কারণ সত্যিকারের জ্ঞান তখনই আসে যখন মানুষ উপলব্ধি করে যে সে শুধু পথিক আর পথের মালিক কৃষ্ণ। কখনো কখনো মানুষ জীবনে অনেক ক্ষমতা পায়, সম্মান, অর্থ, প্রভাব, মানুষের ভিড়, প্রশংসা। তখন সে ভাবে সবাই আমার জন্য অপেক্ষা করছে, সবাই আমাকে মানে, আমার ছাড়া কেউ চলতে পারবে না। কিন্তু কৃষ্ণ বলেন, যখন তুমি ভাববে তুমি অপরিহার্য, তখন জীবন তোমাকে প্রমাণ করে দেবে বিশ্ব থেমে থাকবে না তোমার জন্য। প্রতিটি মানুষ চলে গেলে পৃথিবী চলতেই থাকে, এবং এটাই বুঝলেই অহংকার ভেঙে যায়। তখন মানুষ উপলব্ধি করে মানুষ তাকে ভালোবাসে তার অস্তিত্বের জন্য নয়, তার চরিত্রের জন্য, তার অবস্থানের জন্য নয়, তার আচরণের জন্য। অহংকার মানুষকে বিভক্ত করে। পরিবারে অহংকার এলে সম্পর্ক ভাঙে, বন্ধুত্বে অহংকার এলে দূরত্ব আসে, প্রেমে অহংকার এলে নীরবতা হয়ে যায় শব্দের থেকেও শক্তিশালী। আর যেখানে নীরবতা ঘন হয়ে যায় সেখানে ভালোবাসা শুকিয়ে যায়। কৃষ্ণ বলেন, ভালোবাসা কখনো আধিপত্য নয়, ভালোবাসা বিনয়। যে ভালোবাসতে জানে সে কখনো কাউকে ছোট করে দেখে না। যে ভালোবাসে সে কখনো নিজেকে বড় ভাবার প্রয়োজন অনুভব করে না। কারণ সত্যিকারের ভালোবাসা তখনই হয় যখন তুমি কারোর ওপরে নয়, পাশে দাঁড়াও। অহংকার আসে যখন মানুষ মনে করে সব সময় সে ঠিক। সে ভাবে তার মতামত সেরা, তার চিন্তাই সত্য, তার কথাই শেষ কথা। কিন্তু কৃষ্ণ বলেন, যদি তুমি কখনো ভুল স্বীকার না করো তাহলে তুমি কখনো শিখবে না। ভুল স্বীকার ক্ষমতা হারানো নয়, ভুল স্বীকার মনকে পরিশুদ্ধ করে, সত্তাকে নম্র করে এবং জ্ঞানকে গভীর করে। যে ভুল স্বীকার করতে পারে সে পরিণত, আর যে পারে না সে শিশুর মতো নিজের অহংকার আঁকড়ে বাঁচে। কৃষ্ণ বলেন, প্রকৃত শক্তি গর্জনে নয়, নীরবতায়। বাঘ গর্জে কিন্তু গভীর নদী শব্দ করে না। তাই যে মানুষ সত্যিকারের জ্ঞানী সে কথা কম বলে কিন্তু মন দিয়ে শোনে। যে মানুষ মহান সে নিজেকে প্রমাণ করতে চায় না, কারণ জানে যাকে প্রমাণের দরকার সে এখনও নিজের পরিচয় খুঁজছে। মানুষ ভাবে সাফল্য তাকে বড় বানায়, কিন্তু কৃষ্ণ বলেন সাফল্য নয়, সাফল্যের সামনে তুমি কেমন আচরণ করছো সেটাই তোমার চরিত্র। কেউ তোমাকে সম্মান করলে তুমি ভালো, এটা সহজ। কিন্তু কেউ তোমাকে অপমান করলে তুমি শান্ত থাকতে পারলে তবেই বুঝবে তুমি নিজেকে জয় করেছো। কারণ যা স্থিতি থেকে মানুষকে বিচ্যুত করে সেটাই তার প্রকৃত পরীক্ষা। অহংকার মানুষকে প্রতিশোধ নিতে শেখায়, কিন্তু কৃষ্ণ মানুষকে ক্ষমা করে এগিয়ে যেতে শেখান। কারণ প্রতিশোধ অস্থির করে, ক্ষমা মহান করে। জীবনে কিছু মানুষ আসে শুধু শেখানোর জন্য। কেউ তোমাকে ভালোবাসে, কেউ ছেড়ে যায়, কেউ বিশ্বাসঘাতকতা করে, কেউ ভুল বোঝে, আর কেউ নীরবে তোমার পাশে থাকে। এ সবই কৃষ্ণের উপায়, তোমাকে বুঝতে সাহায্য করা মানুষ কেমন আর তুমি কেমন হচ্ছ। যখন তুমি অহংকার ছেড়ে নম্রতার পথে চলবে তখন তুমি আর কষ্ট পাবে না। কারণ তখন তুমি বুঝবে প্রত্যেকেই নিজের অবস্থান থেকে কাজ করছে। কেউ অন্ধকারে আছে, কেউ আলোয়, আর কেউ আলোয় যাওয়ার পথে। অহংকার মানুষকে নিজের ক্ষুদ্র অস্তিত্বকে বিশাল মনে করায়, কিন্তু কৃষ্ণ বলেন এক ফোঁটা জলের অহংকার কখন ভাঙে? যখন সে সাগরে মিশে যায়। তখন সে বলে না আমি, তখন সে বলে আমি সব। তেমনি মানুষ যখন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে তখন আর তার অহংকার থাকে না, তখন শুধু থাকে শান্তি, স্থিরতা এবং অপরিমেয় ভালোবাসা। শেষে কৃষ্ণ মানুষকে একটি চূড়ান্ত বাণী দেন, তুমি যতক্ষণ নিজেকে বড় ভাববে ততক্ষণ তোমার মন থাকবে, কিন্তু ঈশ্বর থাকবেন না। আর যেদিন তুমি নিজেকে ছোট ভাববে সেদিন পৃথিবী হয়তো তোমাকে ভুলবে, কিন্তু কৃষ্ণ তোমাকে নিজের করে নেবেন। আর সেই মুহূর্ত থেকে জীবন আর বোঝা থাকে না, জীবন হয়ে যায় কৃপা, জীবন হয়ে যায় ধ্যান, জীবন হয়ে যায় ঈশ্বরের চলাপথে নিঃশব্দ অনুসরণ। ধন্যবাদ আজকের ভিডিওটি মন দিয়ে শোনার জন্য। মনে রেখো,
অহংকার মানুষকে দূরে নিয়ে যায়, আর কৃষ্ণ মানুষকে কাছে টেনে আনে। যে আত্মা নম্র, কৃতজ্ঞ এবং সত্য পথে চলে, কৃষ্ণ তাকে কখনো একা ছেড়ে দেন না। তুমি যত কষ্টেই থাকো, যত সমস্যাই হোক, শুধু মনে রেখো কৃষ্ণ তোমার পাশে আছেন। তুমি যদি এক কদম তার দিকে এগিয়ে আসো, তিনি তোমার দিকে 1000 কদম এগিয়ে আসবেন। যদি ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে কৃষ্ণের এই প্রেম, এই জ্ঞান, এই শান্তি আরও অনেক ভক্তের কাছে পৌঁছায়। আর কমেন্টে একটি মাত্র বাক্য লিখে দিও, শ্রীকৃষ্ণ সর্বদা আমার সাথে আছেন। তুমি লিখবে আর কৃষ্ণ সেই কথাকে আশীর্বাদ করবেন। পুনরায় দেখা হবে আরেকটি সুন্দর কৃষ্ণলীলা, শিক্ষা বা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, শান্তিতে থেকো আর ভগবান কৃষ্ণের প্রেমে ডুবে থেকো। জয় শ্রীকৃষ্ণ।